चूड़ियां बोले कंगना हाय मैं हो गया। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো সবাইকে জানাইতেছি ঈদ মোবারক। আর আমার সাথে কে আছে? এই আমার ভাগ্নে আছে আর বাতিয়া চুচু। বাতিয়া চুচু কি রে? সবার ঈদ মোবারক জানাই দাও। ঈদ মোবারক। মোবারক। আর ড্রাইভিং সিটে আছে আশরাফুল, আপনাদের জন্য সবার প্রিয়। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমরা এখন মসজিদে যাইতেছি আর এখন নিউ ইয়র্ক থেকে বাইরে আইছি। আজকে নিউ ইয়র্কে প্রায় 5-6 বছর ধরে সবসময় নিউ ইয়র্কের মসজিদে নামাজ পড়তাম, কিন্তু এইবার একটু ডিফারেন্ট। আজকে কালকে রাতে আইছি, আমরা রাতে এসে বারবিকিউ করছি। তারপরে এখন মসজিদে যাইতেছি। একটা বাসায় ছিলাম, আমার এক আত্মীয়দের বাসায়, ওইখানেই ছিলাম। এখন ওইখান থেকে মসজিদে যাইতেছি 1 ঘন্টা ড্রাইভিং। এবং কেন যাইতেছি আর কেন এই নিউ ইয়র্কে আসলাম আপনাদের জানাবো আজকে এই ভিডিওতে। সো ভিডিওতে সবাই দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। আর এখন মসজিদে যেতে মনে হয় যে 5-6 মিনিট লাগবো, তারপর আবার কথা বলতেছি। এই তো তেল নিয়ে নিয়েছিলাম আশরাফুল ভাই, এই যে আসবে। আর আমাদের বড় ভাই গেছে সালসা ওয়াটার আনতে। যাই হোক, উনি আসুক আর আমরা মসজিদে যাই, তারপর আবার দেখা। এই তো মসজিদে বসছি, মসজিদটা সাজাইছে। এটা একটা বাড়ির মসজিদ বানাইছে, অনেক মানুষ হয়েছে। আমরা যাইতেছি, অনেক মানুষ মনে হয় 2-3 তলা মসজিদ এরকম। এই যে আমাদের মানুষজন, আরো কয়েকজন আছে ওরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু ভাই আসসালামু আলাইকুম ভাই। যাতা মত খাতা বাইন গেলাই তুলেছিল। মুখে মুখে বন্ধ কর পরে। জলদি আমার লাগে লাগেন, তাড়াতাড়ি দিয়ে দেব। হ্যাঁ ভাই, আমার লাগে জলদি লাগেন, তাড়াতাড়ি বিয়ে দেব। রিদে ব্রো, রিদে লাগে একটু জোরে একটু লাগাম বলতে বুঝাইবো তোমার। ঈদ মোবারক। আমার লাগে জলদি জলদি লাগে, তাহলে বিয়ে দেব গা। ওকে, যাই হোক, আমরা ঈদের নামাজ শেষ, এখন সবাই কোলাকুলি করলাম। যাই হোক, সবাইকে জানাইতেছি ঈদ মোবারক। আমাদের দিন এখন শুরু। আমরা প্রায় আমাদের বন্ধু বান্ধব 22 জন মানুষ আছে। এখন আমরা যাবো কুরবানি দিতে আল্লাহর রহমতে। যাই হোক, আমরা যাই, তারপরে আপনাদের বাকি ভিডিও দেখাইতেছি। আসলে নামাজ পড়া শেষ। আর বিষয়টা হচ্ছে নিউ ইয়র্ক থেকে আমরা প্রায় 200 মাইল গাড়ি চালা আইছি। এটা পেনসিলভেনিয়া একটা। আসলে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে মেন কুরবানি দিব। আর আমরা বন্ধু বান্ধব অনেকজন আছে, প্রায় 20-25 জন, 2-3টা ব্যাচেলার, আমরা বলতে পারি 4 জন ব্যাচেলার। এবার কুরবানি দিব। এখন রুল করতেছে 102, আমাদের 104 নাম্বার সিরিয়াল আছে, এটা ডাকলে আমরা নিব। আর শামীম ভাই এরকম আমার ভিডিও। শামীম ভাই, কেমন লাগতেছে আপনার এই যে বিদেশে মাটিতে কুরবানি দিতে আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বিদেশে মাটিতে আইসা তাও আমরা দেশের মতন কোবাবো নিজেরা। বন্ধু বান্ধব মিলে একসাথে কুরবানি দিতে পারতেছি, এটাই সবচেয়ে বড় আনন্দ। এবার বাইনা আসছে মাত্র মনে কয়দিন, 2 সপ্তাহ, রাইট না 1 মাস? আজকে 20 দিনের মতো হয়েছে। তো কেমন লাগতেছে বাইনা এই যে ফিল্ডটা, যে তোর মধ্যে এখনো নতুন আছে, আমরা পুরান আছি, রাইট? 6-7 বছর হয়ে গেছে। আর কেমন লাগতেছে তারপরও? হ্যাঁ, এখন তো ভালো লাগতেছে। আমেরিকার মাটিতে প্রথম ঈদ করতেছি, তাও আবার সব আপনজনের সাথে। কুরবানি ঈদ, সবাই কুরবানি দিব, বস্তু টুস্তু কাটাকাটি করবো, তেমনি ভালো লাগতেছে। যাই হোক, এবার বাতিরা তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে অনেক। অনেক দিন পরে কুরবানি ঈদ। আমার এটা নিয়ে 2 ঈদ চলতেছে ইউএসএ মাটিতে কুরবানি ঈদ। বাট সবার একসাথে আসি, সবার সাথে যেতে পারতেছি, আলহামদুলিল্লাহ ভালো। সবাই আমরা একসাথে আসি। আশা করি পরবর্তী দিনগুলো এভাবে যাতে চলে, তো আর এখানে চলে।
আর এই যে এখানে একটা গরু আছে দেখেন, কুরবানি হোক শুধু, দেই ভাই আপনাদের লেখাটা কি, কুরবানি হোক শুধু রবের জন্য একদিনের কষাই, বন্ধু মহল নিয়ে আর কি। এই ভাইয়েরাও দিতেইছে, ভাইয়েরা সব একরকম গেঞ্জি দেখেন, একদিনের কষাই হয়ে গেছে। আর আমার দাঁড়া করে রাখছে সিরিয়ালের জন্য। তো দেখি ও কোন সময় সিরিয়াল আসে, আপনাদের সারা দিনটা শেয়ার করব, আমার সাথেই থাকুন। কি কি করি না করি নিজেরা কাটাকুটা করব, এটা হচ্ছে সবচাইতে মজা লাগবে আর কি। এই যে এখন কুরবানি হইতেছে একটা গরু দেখেন, এই যে বাইরে দেখাইলাম, বাইরে হচ্ছে এটা, ওই বাইরে দিব রক্তার লগে রেস্ট্রিকশন খাইতে পারি, তাই ভিডিও আপলোড দেই। এই তো কুরবানি, এই যে কুরবানি হইতেছে, এই যে গলাটা একটা হয়েছিল যাতে নড়তে না পারে। এই যাই হোক, বেশি দেখাই না এইসব সিন, বেশি দেখালে সমস্যা, কারণ বুঝতে পারতেছেন রক্তের একটা ইয়া থাকতে পারে। আমরা যেটা পছন্দ করছি যে এখন নিয়ে যাইতেছে, এই যে লালটা বন্ধ কর, এই যে বন্ধু গরু কর কর কর, এই কাঁচায় পড়ছে রে, ওই যে নিতাস, এই যে এটা আমরা দেখছি এত কোনো বুঝদারি নাই, অনেক বড়, 1200 পাউন্ড, কত 1200 কত পাউন্ড, ওই যে স্যারে নিব, তারপর আমাদের ভাই একজন যাইব। ভাই রে গুতা দিস রে, কি রে বন্ধু, এই দেশের গরুর সিনা হয় না কা সিংহ নীতি ভালো না কি রে, ওদের করা জায়গা কটা জায়গা, ওই যে ভাই আমগোড়া নিতে গিয়ে আরো 2টা নিয়ে আসছে, এক লগে দিয়ে দিবে না ওই হন্দা। আমাদের মাংস কাটাকুটা শেষ, কাটাকুটা চলতেছে এইখানে, আর এখানে রান্নাও চলতেছে দেখেন, সেই সেই কাকা রান্নাছে। আর এই দেশও ভালো বড় চাপাটি পাওয়া যায় না, তারপরে এই যে গরু কাটে, এটা কি জানি খাইতে পাওয়া যাবে, তাই ইউজ করতেছে। আর এখানে সেই রান্না হইতেছে, মানে আমরা আগে কোটাকুটি করে 35-35 জনের জন্য এখানে রান্না বসাই দিচ্ছি। আসলে গ্রামের যে 150-500 বছর আগে ওই কথাগুলো মনে হইলো, এখানে ফিল পাইলাম। আর বাইদা আমাদের গরুটা হয়েছিল $3200, মানে 1250 পাউন্ড, এই দেশে পাউন্ড চলে, কেজি চলে না। 800 গ্রামে 1 কেজি হয়, ওই সরি 800, এক কেজিতে 800 পাউন্ড। আর এখানে একটা পিকনিকের মতো আছে, অনেক বাঙালি সেটা অনেকজন এইরকম দেখতে পাচ্ছেন, আমি ঘুরে দেখাইতেছি, এটা বিশাল বড় পিকনিকের মতো করতেছে, ঈদ মানে আনন্দ, এই আনন্দই করতেছে। আর আমরা কারাগুড়া করতেছি, আমি এতক্ষণ বসেছিলাম অনেকক্ষণ ধরে। আর এখানে নেট একটু সমস্যা, এই যে কারাগুড়া আমাদের চলতেছে, তাই বললাম দেখাইলাম, অলমোস্ট শেষ, আমাদের হয়তো আর আধা ঘন্টা লাগবো, তারপর খাওয়া দাওয়া করে আমরা যাবো। আর থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, দেখি কি হয়। আর ওই যে আমার বন্ধুরা খালি খাম করে, ফালতুরা খালি খাম করে, কাম করে না একটু, খালি খাম করে, মানে এই যে ফাঁকিবাজ, সবচেয়ে বড় ফাঁকিবাজ এই যে ফলাটা, এই আলবাদ বন্ধু আছে।